এমন হীরা রূপ চিন্তামণি রূপ হরিনামকে বাদ দিও না। ভগবান বলছেন তিনি কীর্ত জগৎ সর্বং রাজতে সকল উপরি চিদানন্দময়ং শুদ্ধং। এটা শুধু শুদ্ধ নয়, একেবারে সচ্চিদানন্দ আনন্দময় অরিন্দম সুন্দর। ভগবান যেমন শুদ্ধ পবিত্র, তেমনি অবতার রূপে যে নাম উচ্চারিত হচ্ছে এই নাম ওই রকম অরিন্দম সুন্দর, নাম অবতার, নাম পরম শুদ্ধ। তাই বদন ভরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে অরিন্দম সুন্দর শ্রী ভগবান, সকল সুন্দরীর সুন্দর, শ্যাম সুন্দর ভুবন মনোহর, যিনি একেবারেই শুধু সৌন্দর্যের একেবারেই নিগুড় কথা। সেই হরিদাস ঠাকুর বললেন নিতাই চাঁদকে যে নিতাই, আমি এটা অনুরোধ করি, শোনো, আজকে আর ওই গলির মধ্যে যাওয়ার, আজকে আর ওই গলির মধ্যে যেতে হবে না। ওদের কালকে যা ভাব দশা দেখলাম, খুব দাবড় খেয়েছি, জানে বেশি এসছি কালকে। আমি তো আর নিতাইয়ের মতো দৌড়াতে পারি না, আমি তো আর নদী সাঁতরে ওই পারে চলে যেতে পারি না, তাহলে তো আমার পার পেয়ে যেতাম। আমি বৃদ্ধ হয়েছি, আমি অত দৌড়ে পারি না। আমি মহাপ্রভুর কথাকে আমি প্রচার করব। হ্যাঁ, তিনি যখন বলেছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমি প্রচার করবো বটে, তবে ওই গলির মধ্যে আজ আমিও অনুরোধ করছি তুমি আর যেও না। হরিদাস ঠাকুর নিষেধ করছে। আর নিতাই চাঁদ অহংকার গর্জন দিয়ে উঠে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি বলি কি, যদি ওই গলির মধ্যে যে সাধারণ দুজন অত্যাচারীকে যদি আমি সৎ পথে না আনতে পারি, তাহলে আমার অবতার হয়ে পৃথিবীতে আসার আমার দরকারটা কি? আবার শোনো কথাটি, সাক্ষাৎ নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে বলছেন যে আজকে ওই গলির মধ্যে যে ওই পাপিষ্ঠ দুজনকেই সৎ পথে আনবো। কেন? বলে যদি ওই দুজনকে আমি ভক্তি পথে না আনতে পারি, তাহলে অবতার হওয়ার আমাদের দরকার। নিতাই চাঁদ প্রভু, অদ্বৈত ঠাকুর প্রভু, আর শ্রীমান মহাপ্রভু, দুই প্রভু আর এক মহাপ্রভু, দুইজন প্রভু একজন মহাপ্রভু, এ তিন। একজন সাক্ষাৎ মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ, আর সাক্ষাৎ নিতাই চাঁদ যিনি বোঝের বলদেব বলরাম শঙ্কর্ষণ, আর যিনি অদ্বৈত ঠাকুর তিনি স্বয়ং সদাশিব এবং স্বয়ং মহা বিষ্ণু অবতার। তো বলছে আমাদের অবতার হয়ে আসার দরকার কি? যদি সাক্ষাৎ জগাই মাদাইকে উদ্ধার না করতে পারি, তাহলে অবতার হয়ে আসার দরকার কি? বলো, এই তোমার যা ইচ্ছা, গোপিকাদের যেই প্রেম, কহে ভাগবতে একলা নিতাই হইতে পাইবে জগতে, মিলিলা সকল ভক্ত বহি নিত্যানন্দ, নিত্যানন্দ না হেরিয়া কান্দে গৌরচন্দ্র। সেই নিতাই চাঁদ গোপিকাদের যেই প্রেম, কহে ভাগবতে। বোঝা যাচ্ছে পিছনে? পিছনে বোঝা যাচ্ছে তো? কিছু বদন একেবারে স্থির বদন, আর কিছু বদন চঞ্চল বদন। বোঝা যায় না? ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। দেয়ার ইজ আ প্রভাব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, চোখ মানুষের মনের কথাটা বলে দেয়। এই জন্য গুরুদেব বুঝতে পারে যে কে আমার আপন। হাজারো ভক্তের মধ্যে দেখবে কোনো এক শিষ্যকে ডেকে বলে তুই একটু ঘরে আয় না, তোর সাথে একটু কথা রয়েছে। যেই মাত্র গুরুদেবের সম্মুখে যে দাঁড়ালো, গুরুদেব বলছেন যে হ্যাঁ রে, দীক্ষা নিবি? অথচ দেখো সে জীবনে কোনোদিন ভাগবত কোনো সেবা করি নাই, হয়তো জীবনে দেখা গেছে কোনো দোকানে সে কর্মচারী,
সে যে বলছে আমার কি দীক্ষা হবে? আপনি এত ভক্ত রয়েছে, তারা দীক্ষা নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমাকে ডেকে আনলেন কেন? গুরুদেব মনে মনে বলছে যে তোকে যে কেন ডেকে নিয়ে এসছি, তুই তো আমার এক জন্মের বন্ধু না রে, জন্মে জন্মের বান্ধব। আমার এক জন্মের বন্ধু নস, জন্মে জন্মের বন্ধু তুই আমার। শিষ্য মনে মনে বলছে যে আমি তোমার বন্ধু হলাম কি করে, আমি তোমার বন্ধু হলাম কি করে? বলে নয়ন দেখলেই বোঝা যায় কে তার বন্ধু, কে কার আপন। এ জগতে যে যায় বন্ধুত্ব দেখাক, স্ত্রী পুত্র দেহ গেহ ভাই পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যাই বন্ধুত্ব দেখাক, কিন্তু আপন বন্ধু আমার গুরুদেব, আপন বন্ধু আমার নিতাই গৌর পাদ পদ্ম, আপন বন্ধু আমার রাধা রানী। এরা বন্ধু। কে বুঝবে? বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন মূর্খরা বুঝবে না, বুঝিবে রসিক, না বুঝবে মূঢ়। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় হয়ং নাভি জানাতি লোক মামজ মব্যয়ং। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলছেন কুরুক্ষেত্রের ময়দানে সমর অঙ্গনে, এই কথা কেউ যুদ্ধের মাঠে বলে? যুদ্ধে বলবে যে বলো, হ্যাঁ এই সমস্ত বলবে, যে যুদ্ধে বলবে যে যুদ্ধের জন্য রেডি, এরা এইরকম বলবে না। কিন্তু এসব কিছু নেই যুদ্ধের মধ্যে। যুদ্ধের মধ্যে কি আছে বলে যে তুমি যদি দেখো কি অদ্ভুত কথা, যে সত্য গুণ গ্রহণ করো, রজগুণ আর তমগুণ, পচা খাদ্য ওই পচা বাসি খাবার গুলো ত্যাগ করো, ওই ঝাঁঝালো খাদ্যগুলো ত্যাগ করে সাত্বিক খাবার গ্রহণ করো, শরীরটা ভালো, কারণ এই ডাইজেস্টটা ভালো হবে। তুমি দুদিন খেয়ে দেখো, 3 দিনের দিন দেখবে, 4 দিনের দিন দেখবে শরীরটা এত হালকা লাগছে। মিথ্যা? আনন্দ লাগলো কথাটা আমার, বেশ ভালো। হরে কৃষ্ণ, হরে রাধা রানী কি। আমরা যে জায়গা থেকে বলতে বলতে এখানে এসছি মা, খুব ভালো লাগছে। একেবারেই মনে হচ্ছে কালকে পরশুদিন আজকে মনে হচ্ছে কি যে কোথায় যে আছি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে অনেক খুব শান্তিতে আছি। আমার একটা অনুরোধ রইল সবার শ্রীপাদ পদ্মে, যে আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন এমনি ভাবে সাধু সঙ্গ করতে করতেই চলে যেতে পারি, আর কিছু চাওয়ার নেই। একটু যেন বোঝে থাকতে পারি, একটু যেন কথা শুনতে পারি, হরি কথা। তোমাকে পায় আর না পায়, তোমার ভক্তের চরণ তলে বসে, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, এই কথা শুনতে শুনতে যেন তোমার নাম কীর্তন করতে করতে যেন গাইতে গাইতে যাইতে পারি ঠাকুর। নিতাই গৌরের কীর্তন করতে করতেই যেন জগৎ সংসার ছেড়ে চলে যেতে পারি। বাড়ি চলুন, আপনার প্যারালাইজড কে খেতে দেবে? দীনসানন্দ দাস বাবা কাঁদতে কাঁদতে বললেন, বাড়ি ছেড়েছি ডাক্তার দেখানোর জন্য নয়, বাড়ি ছেড়েছি বাড়ি ফিরে যাওয়ার জন্য নয়। আজ 59 বছর পার হয়ে গেল জীবনের, আর 2-1 বছর বাঁচবো কিনা তাও জানি না। তবে অনুরোধ করছি, তুমি আমার স্ত্রী, আমার পুত্র, তোমাদেরকে আমি অনুরোধ করছি, যদি আমি তো এখন আর অকেজো, আমাকে তো আর কেউ আমি তো আর বাড়ি গিয়ে কোনো কাজকর্ম করে খেতে পারবো না। তা আমি তোমাদের চরণে অনুরোধ করছি, যদি ছেলেটা বিয়ে দেওয়ার হয়, বাড়িতে তো টাকা পয়সার অভাব নেই, এখনো 800 মন পাট পচে যাচ্ছে গোদামে, আর বাড়িতে ধান চালের তো অভাব নেই। এখনো আমার পেনশনের টাকাটা, আমি তো চাকরি করতাম, বাবা বলছে আমি তো চাকরি করতাম, আমার পেনশনের টাকাটাও এখনো পড়ে আছে। এক কাজ করো, যে বাড়ি ফিরে যাও, আমি আর বৃন্দাবন ছেড়ে যাব না। আহা, কিছু ছাড়লেই তো কিছু পাওয়া যায়। দেখতে দেখতে দেখো অনেকেরই মানে হয়ে গেছে এরকম বেলাফুরি, কারো চুল পেকে যাচ্ছে, কারো দাঁত
সব জানান দিচ্ছে আমাদের যে যাওয়ার বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করো না। আমার একেশো পাখিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। আর শেষের দিনে যে একটাই কথা বলবে যে এ জঞ্জাল মরিলে বাহ। এটা মিথ্যা না, তুমি নিজে প্রয়োগ করবে, নিজে দেখবে, নিজে ফিল করলেই বোঝা যাবে। তবে পড়ে না যাওয়া পর্যন্ত ওই জায়গায় যাবে না, পড়ে গেলে ওই জায়গাটাই যাবে। মানে ওই কথাটা তখনই প্রকাশ পাবে যখন 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পড়ে থাকবে। তখন পড়ে যাওয়ার আগ পর্যন্ত যে আপনি কিছু করে দিচ্ছেন, তো এতে আর কেউ আপনাকে খুব একটা লাঠি মারবে না, নাকি? কিছু করে দিলে তো আর যে আপনি মনে করেন যে 10 বিঘা জমির জায়গায় 2 বিঘা জমি চাষ করে দিচ্ছেন, তার মানে বলবে যে না থাক, বুড়ো মানুষ। সংসার বড় বড় কথা বলছে, কিন্তু নিজের মানার জায়গায় তো আমি কিছুই না, শূন্য। দীনশরণদাস বাবা কাঁদতে কাঁদতে রয়ে গেলেন বৃন্দাবনে, রাধা কুণ্ডের পাড়ে, নিরন্তর রাধারানীর নাম বদনে গ্রন্থ পড়ে। বাড়িও যখন থাকতেন 6 ঘন্টা করে প্রতিদিন গ্রন্থ পড়তেন। পড়াশোনা না করলে কি কিছু জানা যায়? ধীরে 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 বৃন্দাবনে সুনাম হতে থাকলো। আর কৃপাটা যেই মাত্র দুধটা স্থির হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাতে স্বর পড়া আরম্ভ করে, নাকি? দুধ যখন স্থির হয় তখন তাতে গাঢ় স্বর পড়ে। যেই মাত্র বাবাজি মহারাজ স্থির হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ভক্তির মহিমায় যেন ওই যে যে মাখন বা যে যে মাখনের পরে কি হয়, ঘৃত ঘি, মাখনের পরে যে ঘিটা হয়, এই ঘিটা তো আর সাধারণ নয়। বাবা যেই মাত্র স্থির হয়ে বসে বসে রাধারানীর নাম জপ করতে লাগলেন, আর রাধারানীর করুণায় তার সুনাম সম্মান এত চারিদিকে বৃদ্ধি পেতে লাগলো, সমস্ত ব্রজবাসীরা বাবাকে প্রতিদিন দেখতে আসে। আর বাবা নিরন্তর হরি কথা বলতে থাকেন। ধীরে 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 18 ঘন্টা করে পাঠ করেন। কয় ঘন্টা? এখানে 1 ঘন্টা হরি কথা শোনার পরে অনেকের মাজায় ব্যথা শুরু হয়ে যাবে। 18 ঘন্টা, 19 ঘন্টা, এরপরের থেকে 20 ঘন্টা করে প্রতিদিন পাঠ করে। প্রতিদিন সকাল 6টার সময় বসে আর রাত 9টা 10টা পর্যন্ত ভাগবত কথা পাঠ কীর্তন করতে 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 তারপর আবার বিশ্রামে যান। এইভাবে করতে করতে একদিন এক শিষ্যরা এসে বললেন, বাবা, ভগবানকে আশ্রয় করলে মানুষের মঙ্গল হয়, তা আপনি তো ভগবানকে রাধারানীকে আশ্রয় করার পরের থেকে দেখছি আপনার বিপদ আপদ বেড়ে যাচ্ছে। বাবা বলেন, কিছু থাকতে তো আর কিছু হয় না। যে তাকে আপনার করে নেয়, যে তাকে একেবারে নিজজন আপনজন করে নেয়, আপনার যাকে করে নেয় তার সব কেড়ে নেয়। তাই তো, এটা কি এমনি এমনি সম্ভব যে কিছু ত্যাগ না করলে আপনি কিছু পাবেন? প্রেমসে বলো। কথায় আছে যে যেমন কর্ম তার, আছে কিনা? অসৎ কর্ম করে বেড়ালে তার ফল পাওয়া যাবে না কোনোদিন, আর সৎ কর্ম করলে তার ফল পাওয়া যাবে না। As you sow, so you reap. A proverb in English language. There is a proverb. প্রবাদে আছে যেমন কর্ম তার তেমন ফল। বাবাজি মহারাজ বললেন যে তাহলে আমি আর রাধা নাম করবো না? বললে, রাধা নাম করে আপনার কি লাভ? রাধা নাম করেই তো আপনার আজ এই দুর্গতি। বাবা বললেন, এখন থেকে আমি বেশি বেশি করে রাধারানীর নাম করব। বললেন, এর আবার কারণ? তা বললেন, যখন আমি সুস্থ ছিলাম তখন প্রথম প্রথম বৃন্দাবনে এসে ভান্ডারায় ভান্ডারায় খেয়ে বেড়াতাম, এ মন্দির সে মন্দির, কখনো প্রাণ ভরে এক জায়গায় বসে রাধারানীকে ডাকি নাই। তা আজ আমার সব কেড়ে নিয়েছে রাধারানী, যাকে আমার মনে হৃদয়ের সব সম্বল করে রাধারানীর নাম করতে পারি। এখন থেকে আরো বেশি বেশি করে বলবো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই নিরন্তর জপ করতে লাগলেন, জপ করতে লাগলেন। আপনারা জানেন, ঠিক যেমন প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী প্রথমবার যে রাধারানী দর্শন পেয়েছিলেন বৃন্দাবনে,
একেবারে প্রথমবার। আর ইনি 28টা বছর ধরে বৃন্দাবনে থাকার পর কি মতান্তর থাকতে পারে। বাবাজি মহারাজ যখন বৃন্দাবনে রয়েছেন একেবারেই শেষ সময়, আর হয়তো আর কটা দিন আছে জীবনে। বাবাজি মহারাজ একদিন ভোরবেলায় উঠলেন। ভোরবেলায় উঠতে উঠতে নিয়ম সেবার মাসে, তখনকার সময় তো ভালো ঘড়ি ছিল না। বাবাজি মহারাজ ওই আগেরকার সময়ে যেমন সূর্য এখন যেমন কয়টা বাজে আকাশের দিকে তাকালে বোঝা যাবে যে না 1টা 1.5টা বাজে, 1টা 1.5টা বাজে, তেমনি বাবাজি মহারাজ ওইরকম রাতের আধারে মনে করছে যে এখন মনে হয় তাহলে কম রাত, মানে ভোর হবে হবে এরকম। কিন্তু কিছুক্ষণ পরে দেখছে যে কই কোনো পূর্ব দিগন্তে তো সূর্য ওঠে না, অরুণোদয় হয় না। ভাবতে 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 2-1 ঘন্টা পরে উনি দেখছে তাহলে নিশ্চয়ই মনে 12টা 1টা বাজে। ওই অন্ধকার রাত্রে অমাবস্যার টাইমে বাবাজি মহারাজ ওই বুঝে তো অনেক তখনকার সময় অনেক ঝাড়ি থা, মানে অনেক জঙ্গল ছিল তো, কোন জঙ্গলের মধ্যে ঢুকে আর বাবা বেরোতে পারছে না। একে তো প্যারালাইজড অবস্থায়, হাঁটতে পারেন না, ম্যালেরিয়া হয়েছিল। ওনাকে এক শিষ্য 2টো খড়ম কিনে দিছিলেন। ওই খড়ম জোড়া হাতে করে হাতে বাঁধিয়ে, পায়ে তো পরে হাঁটতে পারতেন না, তো ওই হাতে বাঁধিয়ে খড়ম জোড়া হাতে নিয়ে কাঁদতে কাঁদতে চলতেন, ভিক্ষা করতেন। ওদিন হারিয়ে গেছে তো আর বেরোতে পারছে না। তা বাবা চিৎকার করে করে রাধারানীকে ডাকছে আর কাঁদছে, বলছে সবই তো কেড়ে নিয়েছো, বাড়ি ঘর স্ত্রী সংসার সবই তো ছেড়ে এসছি। হ্যাঁ, বাড়ির টাকা পয়সা গুলো, গুদাম গুলো, জমি জমা গুলো সবই তো ছেড়ে তোমার চরণে আজ কত বছর হয়ে গেল। কথাটা শুনলেই কেমন আমার খুব ব্যথা লাগে। এই কথাটা যে কতদিন হয়ে গেল, কই তুমি তো দেখা দিলে না রাধারানী। এই আকুল সুরে ক্রন্দন করছে আর বলছে নিয়ম সেবায় কত দেশের কত ভক্তরা এসে নিরন্তর পরিক্রমা করছে, আমি অসুস্থ, আমার আমার নিম্ন অঙ্গ চলে না, আমি হাত বাঁধিয়ে হাত ঘষে ঘষে গড়িয়ে গড়িয়ে 2-4 বার পরিক্রমা করি রাধাকুণ্ড, তাও কেড়ে নিচ্ছ। এই যেই মাত্র ক্রন্দন ধ্বনি শুনে ঠাকুরানী আর বৃন্দাবনে অপ্রকার থাকতে পারলেন না। সাক্ষাৎ কোটি চন্দ্রের আভাসে, কোটি চন্দ্রের সুদীপ্ত, অনেকগুলো চাঁদ, কোটি চন্দ্র, ওখানে লেখা আছে কোটি চন্দ্র, একটা চাঁদ না। যেমন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল আছে না, পদে লেখা আছে, তেমনি কোটি চন্দ্রের আভায় তার মধ্যে এক বলয়ের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী এসে সাক্ষাৎ সামনে এসে বলছে বাবা এই দেখলি যে বাবা, হ্যাঁ দেখো আমায়, আমি শ্রীমতী রাধা ঠাকুরানী সাক্ষাৎ। বাবা দেখে ঝরঝর ঝুঁকছে আর কাঁদছে। ঠাকুরানী হা করুণাময়ী, হা ব্রজেশ্বরী করুণাময়ী বলে তীব্র ক্রন্দন ধ্বনি করতে লাগলে। আর ক্রন্দন করতে করতে শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করতে লাগলেন। 2-10 সেকেন্ড যেতে না যেতেই কোনো এক শিষ্য ছিলেন অনতি দূরে, উনি চিৎকার করতে, ওই আলো দেখে দূরের থেকে চিৎকার করছে কি ওখানে, কি ওখানে। আর চিৎকার করতে করতে যেই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে বাবা ওখানে একেবারে এই মাটিতে। বাবা কি এক আলো দেখলাম। বাবা বললেন আলো বাদে আর কিছু দেখিস নাই? তা বললেন না, আলোই দেখলাম, নীল আলোই চারিদিকে কেমন আলো চমকিত হয়ে উঠেছে। বাবা বললেন আরে আজকে রাধারানী এসেছিলেন, ওই আলোর মধ্যেই আমি করুণাময়ী ঠাকুরানীকে এক ঝলক দর্শন করলাম, এক ঝলক দর্শন করলাম। তুই যদি আরেকটু পরে আসতি না তাহলে হয়তো আরেকটু সময় থাকতেন গুরুদেব। হ্যাঁ, আমাকে যদি একটু এই সুযোগটা আমি কেন পাবো না, আমার কেন হবে না? বললেন তোমার এখনো 12টা বাজে নাই, এখনো ঘড়ির কাঁটা আরো বাকি আছে। তুমি জপ করতে লাগো, কোনো না কোনো দিন এই রাধাকুণ্ডের পাড়ে কোনো এক নিয়ম সেবার মাসে
কোনো না কোনো দিন রাধা কুণ্ডের পাড়ে জপ করতে লাগো, কোনো না কোনো বৎসর কোনো নিয়ম সেবার মাসে এমনি ভাবে প্রত্যুষে যখন রাধা কুণ্ড পরিক্রমা করবে, আমি গুরুদেব হয়ে আশীর্বাদ করে গেলাম, কোনো না কোনো প্রত্যুষে কোনো না কোনো দামোদর মাসে তুমি যখন রাধা রানীর নাম করতে করতে বোঝে রাধাকুণ্ডে পরিক্রমা করবে, কোনো না কোনো দিন করুণাময়ী রাধা রানী তোমাকে অবশ্যই দর্শন দেবে, আশীর্বাদ করবে। এই জন্যে দেখো, গুরুদেবের যদি কৃপা হয়, ভক্ত কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হয়, মানুষ সংসারে থাক, তাতে তো কোনো ক্ষতি নেই। আছে কি? আছে। আপনারা সংসারে আছেন, তাতে কি কোনো ক্ষতি আছে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, অনরেন জলে নৌকা থাকাই তো ভালো। জলে যদি নৌকা না থাকে, উপরে থাকে, তা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু জলের মধ্যে জলের উপরে যদি নৌকা থাকে, ওতে নৌকাটা ভালো থাকে। যেই মাত্র এটা তুলে নিয়ে আমরা উপরে রাখবো, নষ্ট হয়ে যাবে। তাই বলছে অনরেন, বিবেকানন্দ নরেন বলে ডাকতেন, কখনো কখনো বিলে বলে ডাকতেন। অনরেন জলে নৌকা থাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে। তেমনি সংসারে সাধু থাক, ভক্তরা থাক, তাতেই কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন সাধুর ভিতরে না। আমরা সংসারে থাকি, তাতে কোনো ক্ষতি নেই। আপনার নিত্য কর্ম হোক, নিত্য ভাগবত সেবা হোক, নিত্য ভক্ত সেবা হোক, নিত্য নিজের কাজকর্ম হোক, নিজের সবই চলুক, কিন্তু মাঝে মাঝে যেন স্মরণটা না ভুলে যায়, মাঝে মাঝে যেন তার নামটা জিহ্বায় আমার উচ্চারিত হোক, মাঝে মাঝে যেন করুণাময়ী রাধারানীর নাম যে একবার উচ্চারিত হোক, এই শুভ প্রত্যাশা আমাদের রাখা উচিত। একটু বলি নাকি? আমার খুব ভাল লাগে যশোরের পাঠ করতে, যে কি মজা। এর একটা বড় কারণ মনে হয় এই, আমরা মাঝে মাঝে বলা বলি করি, ভাইও মাঝে মাঝে বলে যশোরে পাঠ করতে আসলে এত ভালো লাগে কেন? কালকে রাত্রেও কতবার বলেছে, পরশুদিন বলেছে। তাই বললাম কি আসলে কি হয়, যশোরে যখন হরিকথা হয়, আমাদের কিছু শুদ্ধ পবিত্র কিছু প্রসাদভোজী সহ এবং হরি কথায় পিপাসু কিছু ভক্ত, মানে সবাই প্রসাদভোজী হলেই যে সে শুদ্ধ ভক্ত এরকমটা নয়, তবে সে কিছু ছেড়েছে, এটা বিশ্বাস করতে হবে। কারণ একেবারেই কিছু লোক না ত্যাগ করলে তো আর এখানে আসা যায় না। আর কিছু মানুষের ওই যে 12টা না বাজলে দেখবি কি করে, বললেন না বাবাকে, ওই বাবা বললেন না শিষ্যকে, তা যার 11:30 বেজে গিয়েছে, যার 12টা বিড়াই বেজে গিয়েছে, সেও খাবে কি করে? ও তো যেই মাত্র দেখবে ও তেমনি বমি হয়ে যাবে। এই জন্য একটু সময়ের ব্যাপার, আপনি লেগে থাকুন, দেখবেন ধীরে ধীরে ওই জায়গায় আপনি চলে আসবেন। 2-4 দিন দেরি হবে, কারোর হয়তো 2 দিন লাগবে, কারোর 1 বছর লাগবে, কারোর 5 বছর লাগবে। তবে যদি বেঁচে না থাকি, এই জন্যে আমার মনে হয় নিজেকে এমন একটা স্তরে নামিয়ে নিয়ে আসতে হবে, ভাবতে হবে যে আমার আজকেই শেষ, আমি আর মনে হয় বেশিক্ষণ নেই পৃথিবীতে। তাহলে তাড়াতাড়ি হবে, নিম্ন স্তরে নিয়ে আসতে হবে। কোন এক পদকর্তা গিয়েছিল না, আমার কুড়ানো বকুল লাগলো না গো তোমার সেবা। এর মানে কি? আমার মনে হয় এর অর্থ হলো এই, যে যা একটু কুড়িয়ে মনে করি যে আমার ভক্তিটা যদি তোমার পাদপদ্মে দিই, কিন্তু এ তো তোমার সেবাই, কোনো ভক্তের সেবাই তো লাগাতে পারলাম না। এই কোন স্তরে আসলেই মনটা আসে মানুষের? কবে আসবে এই ভাব? কবে, কখন, কোথায়, কিভাবে নামলে মনটা এই জায়গায় যাওয়া যাবে? কি কোনো সাধারণ ব্যাপার? সবাইকে যখন বড় করে নিজে ক্ষুদ্র হয়ে যে তাকে চরণে পড়ায়, কি কোনো সাধারণ কথা? রঘুনাথ দাস গোস্বামী 2 লক্ষ বার প্রতিদিন প্রণাম করে, দণ্ডবাদ সাধুদের। কয়বার? 2 লক্ষ বার নাম জপ করে, আর 2000 বার সাধুদের প্রণাম করে। 2 লক্ষ নাম জপ আর 2000 বার প্রণাম। প্রণামের দৃষ্টান্ত রঘুনাথ দাস গোস্বামীর মতো প্রণামের দৃষ্টান্ত আর কোন সাধুরা রেখে গেছে কিনা, এটা বিরল। 2000 বার সাধুদের প্রণাম,
আর 2 লক্ষ বার করে প্রতিদিন নাম জপ করা। এ কি কোনো চারটেখানি কথা? আপনি 2000 বার প্রণাম করে দেখুন তো, পারা যাবে কি? ভক্তরা যখন এসছে, এই বাড়িতে না হয় যদি 100 ভক্ত আসে বা 200 ভক্ত আসে, এই 200 ভক্তকে প্রণাম করার পরে এমনি মনে হবে যে আজকে মেলা প্রণাম করেছি। তাহলে 2000 নিয়ম করে 2000 ভক্তকে প্রণাম করা, এটা কি চারটেখানি কথা? রঘুনাথ দাস গোস্বামী যখন যখন নীলাচল ছেড়ে চলে আসলেন কাঁদতে কাঁদতে, আর নীলাচলে থাকবো না, যে নীলাচলে আমার মহাপ্রভু নেই, যে নীলাচলের আকাশে বাতাসে হরিদাস ঠাকুর নেই, সেই নীলাচলে থাকবো না। রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে আসলেন, এসে বললেন আত্মহত্যা করবো, তবু আর নীলাচলে থাকবো না। রূপ সনাতন স্বপ্ন দেখালেন, রঘুনাথ তোমরা আত্মহত্যা করো না, তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে যে রাধা কুণ্ডে রাধা রানীর পাড়ে যে তুমি ভজন করো, নিরন্তর রাধে রাধে কীর্তন আনন্দ করো। সেই রঘুনাথ দাস গোস্বামী 2000 বার প্রণাম করতেন প্রতিদিন, আর 2 লক্ষ নাম জপ। কম যেত না জগাই মাধায়, কম যেত না জগাই মাধায়, 1 লক্ষ বার প্রতিদিন নাম জপ। যাদেরকে দেখলে নাকি গঙ্গা স্নান করে আসতো অনেক সাধুরা, যাদের দর্শন করলে গঙ্গা স্নান করে আসতো সাধুরা। আর নিতাই চাঁদ করুণা করে, মহাপ্রভু করুণা করে বললেন, আজি হইতে তোমাদের দেখে স্নান করা লাগবে না, তোমাদের দেখলেও মানুষ পবিত্র হয়ে যাবে। এত করুণা করলেন নিতাই চাঁদ, এত করুণা করলেন। ও গলির মধ্যে আর যেও না। নিতাই চাঁদ বললেন, গলির মধ্যে যে যদি ওই 2 পাষণ্ডকে উদ্ধারই না করতে পারি, তাহলে আমার এই অবতার হয়ে আসার কোনো দরকার নেই। হরিদাস ঠাকুর থাকলেন, গেলেন কে? আজকে কে গেলেন বলো মা? সবাই জানো এই কথা, কে না জানে পৃথিবীর? কেউ কিছু না জানো, অন্তত এইটুক সবাই জানে, এই শব্দটুকু সবাই জানে, যে তাই বলে কি প্রেম দেব না? আমি কত মানুষের মুখে যে শুনেছি জীবনে, যে যারা শুধু কীর্তন গেয়ে বেড়ায়, যারা শুধু হরি কথা বলে বেড়ায়, তারা শুধু নয়, যারা শুধু প্রসাদ পায় তারা শুধু নয়, এ জগতে কত মানুষের মুখে স্কুল কলেজে থাকতেও যে শুনেছি, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস? এ তো শুধু সোনালী অক্ষরে লেখা, এজন্য তো হৃদয়ে লিখে নাও। দেখবে রাত্রে ঘুমিয়ে থাকলেও যদি এর 1 অক্ষর মনে পড়ে, দেখবে চোখ বেয়ে ধীরে ধীরে জল চলে আসবে। যদি দিন অন্তে একবারও কেউ আমার নিতাই গৌরের নাম উচ্চারণ করতে পারো, সাক্ষাৎ মহাপ্রভু বললেন, সাক্ষাৎ নিতাই চাঁদ বললেন, শোনো, দিন অন্তে যে একবার গৌর বলে আমি হই তার, সে হয় আমার। দিন অন্তে যদি কেউ একবার আমার নাম উচ্চারণ করে, আমার নাম না, আমার নিতাইয়ের নাম, প্রেমসে বলো বুঝিয়ে বলো, যেটা অসুবিধা হলে বুঝিয়ে বলো, আমরা এখনই ছেড়ে দিব। খুব ভালো লাগছে, যেই মাত্র প্রবেশ করলেন, আর নিতাই চাঁদের কেমন বাহু, শাস্ত্রে লেখা আছে আজানু লম্বিত পুজো। কেমন? আ জানু, জানু মানে হাঁটু, আ জানু লম্বিত, একেবারে হাঁটু পর্যন্ত যাদের শ্রীহস্ত, সেই যে 2 জনেরই একই রকম রূপ। একেবারে যেমন ভাবে আমার মহাপ্রভুরও বদন, তেমনি ভাবে আমার কেউ দেখে মাঝে মাঝে মনে করে নিতাই চাঁদকে দেখলে মনে হয় যেন গৌর সুন্দর, আর কখনো গৌর সুন্দরকে দেখলে মনে হয় যেন আমার নিতাই চাঁদ, দুজনে যেন এক। আসলেই তো এক, পেয়েছে বলো? খুব ভালো, আপনাদের হরি কথা শ্রবণের কোনো তুলনা হবে না, এ তুলনা তোলা উচিত নয়, অত্যন্ত আস্বাদন। সবাই একটু হৃদয় দিয়েই যেন শ্রবণ করতে করতে আমরা আরো এগিয়ে যেতে পারি। গেলেন নিতাই চাঁদ 2 বাহু প্রসারিত করে, দেখি যেন একেবারেই অবাক হয়ে যাওয়ার মতো। যার হৃদয়ে সেই ভালোবাসা আছে, ভাব আছে, এখনো সে তাদের দর্শন করতে পারে। অদ্যাবধি যে লীলা করে গোরা রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাপিও শ্রী চৈতন্য যেসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখে অন্তরে।
দুই জায়গায় দুই রকম লেখা আছে। চৈতন্য ভাগবতে এরকম লেখা আছে, অদ্যাপিও শ্রী চৈতন্য যেসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখোই অন্তরে, অন্তরের মধ্যেই তুমি তাকে দর্শন করে ফেলবে। যেই মাত্র নিতাই চাঁদ দুটো বাহু উত্তোলন করে হরিনাম করতে করতে যাচ্ছেন, আর যাবে না যাবে ওই গলির মধ্যে। আজকে তো তার ইচ্ছা ওই দুইজনকে উদ্ধার করবেন। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধায় ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। যেই মাত্র নিতাই চাঁদ কীর্তন করতে করতে যাচ্ছেন, ওই গলির মধ্যে দিয়েই ঢুকেছেন। আর ওরা এত পরিমাণে মদাসক্ত, মদ খেয়েছে, অ্যাডিক্টেড হয়েছে। ওই অ্যাডিক্টেড অবস্থায়, আসক্ত অবস্থায় যেই মাত্র ছুটে চলেছেন, নিতাই চাঁদ কীর্তন করতে করতে যাচ্ছেন, আর দুজনের রাগ হচ্ছে। ভক্ত দেখলে যেমন অসুর সহ্য করতে পারে না, হিরণ্যকশিপু যেমন প্রহ্লাদকে দেখে সহ্য করতে পারছে না, নিজের সন্তান তবুও সহ্য করতে পারছে না। দেখো, ভক্ত দর্শন করলে অসুরের রাগ হচ্ছে, আর ভক্ত দর্শন করলে ভক্তদের আনন্দ হয়। যেই মাত্র অসুরেরা দর্শন করছেন, আর নিতাই চাঁদকে দেখে ক্ষিপ্ত রাগে ওই কলসির কানা নিয়ে চলে এসেছে কাছাকাছি। আর নিতাই চাঁদের ওই নাম বন্ধ করার জন্য বলছে, আরে এর মরা পুরা নাম বন্ধ কর। কাকে বলছে? আহারে, আজ জগৎ পিতা অংশ, আর যিনি স্বয়ং বলরাম, স্বয়ং ব্রজেন্দ্র নন্দনের বরদা, তিনি এসেছেন কলিকালে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার অঙ্গ যেন ধুলাই লোটায়। সেই ধুলাই লুটিয়ে যেন জগাই মাদাইকেও প্রেম দেওয়ার জন্য এগিয়ে আসলেন, এক পায়ে দুই পায়ে, একটু বিন্দু মাত্র ভয় করছে না, অবধানে নাম উচ্চারণ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয় তোরা নাম নিবি, আয়। আর এই নাম, দুইজনে তেড়ে আসলেন। একজনে মাথায় সেই কলসির কানাটা ফেলে নিতাই চাঁদের মস্তকে যেই মাত্র সজোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে কপাল দিয়ে তত্তর করে রুধিরের ধারা বয়ে যেতে লাগলো। কোন এক ভক্ত দৌড়াতে দৌড়াতে মহাপ্রভুকে ডাকছে, কোথায় তুমি, কোথায়? যে দেখো পাশে নিতাইয়ের অঙ্গে আঘাত করেছে জগাই মাদাই। মহাপ্রভু হুঙ্কার দিতে দিতে আসছে, আমার নিতাইয়ের গায়ে জগতে কেউ আঘাত করবে, আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। মহাপ্রভু অস্ত্রকে, মহাপ্রভু চক্রকে যে স্মরণ করতে লাগলেন, চক্র কোথায়? মহাপ্রভু শ্রী হস্তে চক্র ফনফন করে ঘুরছে, আর উদ্দণ্ড একেবারেই যেন মহাপ্রভু সেকেন্ডের মধ্যখানে চলে এসছেন। দৌড়াতে দৌড়াতে এসে বলেন, কে তোমার মস্তকে আঘাত করলো? নিতাই চাঁদ নিজের মস্তকটা চেপে ধরে রেখেছেন হাত দিয়ে, খলখল করে হাসছে ভক্তদের সম্মুখে। মহাপ্রভুকে বলছে, প্রভু না, কোনো সমস্যা নেই, মাদাই আমাকে মেরেছিল, কিন্তু জগাই আমাকে মেরেছিল, কিন্তু মাদাই আমাকে রক্ষা করেছে। নাকি মাদাই আমাকে মেরেছিল, জগাই আমাকে রক্ষা করেছে? যেই মাত্র এই কথা বললেন, মহাপ্রভুর প্রাণ কিরকম যেন নির্মল হতে লাগলো। মহাপ্রভুর প্রাণ যেন কেমন করুণা দৃষ্টি আসতে লাগলো। আর মহাপ্রভু ক্ষিপ্ত হয়ে যেই মাত্র চক্র ধরেছেন, নিতাই চাঁদ বললেন, প্রভু, চরিতামৃতে লেখা আছে, কি ভাগবতে, চৈতন্য ভাগবতে অথবা চরিতামৃত, পটটা আমি পড়েছি সাধু মুখে হরিকথা গ্রন্থে। ওখানে লেখা আছে, এবে অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না মারিবা, হরি নাম দে চিত্ত শুদ্ধি করিবা সবার। তুমি না কথা দিয়েছিলে যে এবার কলিকালে আর কাউকে হত্যা করবে না, কাউকে তুমি বল করে জোর করে কাউকে এই পথে আনবে না, তুমি হরিনাম দিয়ে মানুষকে পবিত্র করবে। তাহলে তুমি আজকে কেন জগাই মাদাইকে কেন তুমি চক্র দিয়ে হত্যা করতে যাচ্ছ? মহাপ্রভু বললেন, এই না হলে নিতাই,
আমি কি ভুল করেছি? মা বলছে আমি কি ভুল করেছি? আমি হরিদাস ঠাকুরের কাছে আর নিতাই চাঁদের কাছে যে হরিনামের দায়িত্ব দিয়েছি, যে প্রতি দ্বারে দ্বারে তোমরা নাম প্রেম প্রচার করো, এটা আমি ভুল করিনি। মা বললে বা নিতাই বা। সঙ্গে সঙ্গে যে জগাইকে যে আলিঙ্গন করলেন, তাই তো না? প্রথমে কাকে আলিঙ্গন করলেন? জগাইকে আলিঙ্গন করলেন। এ পর্যায়ে যে মহাপ্রভুর চরণে মাথায় এসে পড়লেন। মাথায় নিতাই চাঁদ বললেন যে, মহাপ্রভু বললেন আমি তোকে ক্ষমা করব না, ক্ষমা যদি করে নিতাই করবে। নিতাই চাঁদের কাছে এই মাত্র কাঁদতে কাঁদতে গেল, কি বললো জানো? নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আয় আয়, আমার কোটি জন্মেরও যদি কোনো স্বীকৃতি থেকে থাকে। নিতাই চাঁদ বললেন, আমার যত স্বীকৃতি আছে আমি সব আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম রে। উনি ঝরঝর কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তে লাগলেন। বললেন, করুণা করো, করুণা। এত অপরাধী জেনেও, তোমার মস্তকে আঘাত করার পরেও তুমি আমায় ক্ষমা করে দিলে, আমার কি করা উচিত? তাহলে তোমার একটাই কাজ করা উচিত, কালকে একটা ঘাট বানাবে, সেই ঘাটের নাম হবে, আজকে দেখলাম দাদাজি বলছে যে মাদাই ঘাট। আমি তো এর আগে শুনেছি জগাই মাদাই ঘাট। আচ্ছা, মাদাই ঘাট। হ্যাঁ, তো মাদাই ঘাট নির্মাণ করবে তো। আমি যাইনি ওখানে। তো ওই মাদাই ঘাট তুমি একটা ঘাট নির্মাণ করবে মাথায়। ওই ঘাটটার নাম তো উনি ওখানে থাকতে থাকতে ওই ঘাটটার নাম নাকি মাদাই ঘাট হয়েছে। তা বললে আমার কি কাজ? তা বলে প্রতিদিন তুমি 1,00,000 নাম জপ করবে, আর প্রতিদিন যারা যাবে, এই রাস্তা দিয়ে যারা যাবে, আবাল বৃদ্ধ বনিতা, একেবারে সাধু থেকে শুরু করে চোর ডাকাত পর্যন্ত, শিশু পর্যন্ত, কাউকে যেন বাদ দেবে না। যাকে পাবে তাকে নিয়ে গিয়ে তার চরণ ধুইয়ে দেবে, আর বলবে যে আমায় কৃপা করুন, আমার সব পাপ আপনারা গ্রহণ করুন। এই যে আলো জ্বালিয়ে দিলেন। তা আমার মনে হয় যে আমরাও যারা এই জগৎ সংসারে এসে, মায়ার সংসারে যারা আমরা আছি, এই নয়ন মেলে যেন রাধা মাধবের, নিতাই গৌরের কথাকে আমরা শ্রবণ আস্বাদন করতে পারি। বিগ্রহ। তো আমরা যে শ্লোকটা উচ্চারণ করে পাঠ শুরু করেছিলাম, ওই শ্লোকটা উচ্চারণ করে আমরা এই পর্যন্ত রাখি, বিশ্রাম রাখি। আর একটু, বাহ, এ তো কোটি জন্মের সৌভাগ্য। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুয়াশয়ে মনোগতিরবিচ্ছিন্না যত গঙ্গাম্ভ সোহম্বুধ। যেমন ভাবে গঙ্গার জলকে আটকানো যায় না, গঙ্গার জল নিরবিচ্ছিন্ন ভাবে সমুদ্রে যে মিশে যায়, তেমনি এ জগতের কোন ভক্তের কর্ণ দিয়ে যদি ভগবানের গুণকথা প্রবেশ করে, সেই ভক্ত ধীরে ধীরে যে গোবিন্দ চরণ পাদ পদ্মে মিশে যায়। এই শ্লোকটা দিয়ে আমরা আস্বাদন শুরু করেছি। আমরা খুব করে বলেছিলাম গতদিন যে আমরা আজকে নিতাই চাঁদের উপরেই আলোচনা হবে। ওই দিন বলেছিলাম, তার আগের দিন যেমন বলেছিলাম ওই বাড়িতে অদ্বৈত ঠাকুরের আলোচনা হবে। আমরা চেষ্টা করেছিলাম দুটো কথা বলবার জন্য, নিজে মূর্খ মানুষ, কিছু জানিও না। তো আজকে আমাদের, আর যেহেতু ওরা বারবার বলছে যে আরেকটু হোক, তো আমরা আরেকটা ছোট্ট একটা প্রসঙ্গ, নিতাই চাঁদের প্রসঙ্গে আমরা আলোচনা করি। আর বিশ্রাম বলো রাধা রানী কি। তো নিতাই চাঁদ একদিন বৃন্দাবনে রয়েছেন, এপাশে মহাপ্রভু ক্রন্দন করছেন। মহাপ্রভুর তখন দীক্ষা হয়েছে, পিণ্ড দিতে গিয়েছিলেন গয়াতে। পিতৃদেবের বিরহ, পিতার
পিতাই বলেছিলেন, আদেশ করেছিলেন যে আমার মৃত্যুর, এটা অদ্বৈত ঠাকুরের পিতামাতাও বলেছিলেন, শোনো কমলক্ষ, আমি যখন এই জগৎ সংসার ছেড়ে চলে যাব, তখন আমাদের উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড পিণ্ড দিও। তো মহাপ্রভু যখন পিতৃ বিয়োগে, শ্রীমান মহাপ্রভু যখন পিণ্ড দান করতে গেলেন, ওই দান করে, পিণ্ড দান করে যেই মাত্র স্নানাদি করে উপরে উঠবেন, উনি হঠাৎ করে একজনকে দেখে ওনার একেবারে ভাব বিহব্বলতা, কেমন স্থির হয়ে গেল। লোহা যেমন চম্বুক দেখলে, অথবা চম্বুক যেমন লোহা দেখলে আকর্ষণ, শুধুমাত্র লোহা চম্বুককে আকর্ষণ করে নাকি চম্বুক লোহাকে আকর্ষণ করে? দুজনকে, কিন্তু দুটো বস্তুই থাকতে হবে। কিন্তু যদি লোহা আছে কিন্তু চুম্বক নেই, তাহলে কিন্তু আকর্ষণ করবে না। আবার চুম্বক আছে কিন্তু লোহা নেই, তাহলেও কিন্তু আকর্ষণ হবে না। কালকে আমরা আলোচনায় বলছিলাম না গোপালগঞ্জে, যে কালকে রাত্রে আমরা বলছি যে এক ভক্ত অন্ধ, তো প্রতিদিন সকালবেলায় সিঙ্গার দর্শন করতে যায় বৃন্দাবন। কি দর্শন করে? সিঙ্গার। সচরাচর মনে 9টার আগে হয় এইটা। যেই মাত্র এটা দর্শন করতে গিয়েছেন, 2-10 দিন যেতে না যেতে এক ভক্ত এসে পাশ থেকে বলছে যে তুমি যে প্রতিদিন এই সিঙ্গার দর্শন করো, তা তুমি তো অন্ধ মানুষ, তুমি ভিড় করো কেন এই মন্দিরের সামনে? তোমার কি সমস্যা? আরে যে অন্ধ সে মন্দিরে এসে কি দেখবে? তখন অন্ধ ব্যক্তিটি বারংবার বলতে লাগলেন, আমি যে অন্ধ তা তো আমি জানি, আমার কাউকে বলে দেয়া লাগবে না যে আমি অন্ধ। তবে আমার মনে হয় কি, যে কোটি জন্মের পাপ করেছি, নইলে এই যুগে এই সময়ে আমি অন্ধ হয়ে জন্মাতাম না। পূর্ব জন্মের কর্মফল আমার ভালো না। তাহলে তা তুমি আসো কেন মন্দিরে? তোমার কি লাভ এই মন্দিরে এসে? তুমি আমাদের বিরক্ত করো। আমরা এই তোমার জন্য ভালো, আমরা অসুবিধা হয়, তুমি চোখে দেখো না ভালো, অন্ধ। তখন উনি কাঁদতে কাঁদতে বললেন, জানো, আমি না হয় ভগবানকে দেখতে পাই না, কিন্তু ভগবানের বিগ্রহের সামনে এসে দাঁড়ালে ভগবান তো আমায় দেখতে পায়। আমি চোখে না দেখলেও তারা তো চোখে দেখে। তার লোহা চম্বককে যেমন আকর্ষণ করে, চম্বকও তেমন আকর্ষণ। কি অপরূপ কথা! কথা কত শক্তিদায়ক, কথাই মানুষের শক্তি জুগিয়ে দেয়, কথাই মানুষের। বলেছিল না যে বিষ্ণুপ্রিয়া দেবী বড় মুখ করে বলছে সীতা মাকে, সীতা ঠাকুর রানীকে বলছে, জানেন আজকে আপনাকে দেখে আমার শাশুড়ির কথা মনে হচ্ছে, আপনি আমাকে আশীর্বাদ করুন। যেই মাত্র আশীর্বাদ করতে লাগলেন, আমি আশীর্বাদ করি মা, তুমি তোমার ভজন সাধন ছেড়ে দিও না। তোমার এই ভজন সাধনের কথা কলির মানুষ যারাই শ্রবণ করবে, মেয়ে থেকে বউ থেকে মেয়ে ছেলে থেকে শুরু করে যারাই জগতে শ্রবণ করবে, তাদেরই এই জগতে পরম পবিত্র হতে থাকবে। তোমার জীবন চরিত কথা যারাই শ্রবণ করবে, ধীরে 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 তারা গুরুপাদ পদ্মাশ্রয় করে তারা গোবিন্দ চরণে চলে যাবে। যেমন ভাবে এই কথা বললেন, আপনার কথা তো কথা নয়, এটা আমার শক্তি সঞ্চার করলো হৃদয়ে। কথা এমন বস্তু। তাই অর্জুন, কথা কখনো কর্ণ দ্বারা শ্রবণ করতে হয় না, তাহলে কোনটা দিয়ে শুনতে হয়? কথা তো কর্ণ দিয়েই শুনতে হয়, তা কোনটা দিয়ে শুনতে হবে? ভগবান বললেন, শোনো অর্জুন, কথা কর্ণ দ্বারা শুনতে হয় না, কথা হৃদয় দ্বারা শুনতে হয়। যাবে কর্ণ দিয়ে, কিন্তু পৌঁছাবে কোথায়? সই কেবা শোনাইল মরে শ্যাম নাম, আমার কানের ভিতর দিয়ে মরমে ফসিল, আকুল করিল মোর প্রাণ। কি ভাব কথার! শ্রী গুরুদেবকে দেখতাম ঝরঝর কাঁদতেন, আর এই শ্লোকটা দিয়েই পাঠ অধিকাংশ শুরু করতেন। প্রায় দিনই শুনতে 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 একেবারেই যেন ওগুলো আর পড়াই লাগেনি কখনো। শ্রী গুরুদেবই বলতেন, সই কেবা শোনাইল মরে শ্যাম নাম, আমার কানের ভিতর দিয়ে মরমে পৌঁছিল, আকুল করিল মোর প্রাণ।
নিতাই চাঁদ ক্রন্দন করতে লাগলেন। এদিকে আরেকজন কাঁদে, কে? এদিকে আরেকজন কাঁদছেন, শ্রীমান মহাপ্রভু। মিলিলা সকল ভক্ত, বহি নিত্যানন্দ। বহি মানে বাইরে, মিলিলা মানে মিলন হওয়া। মিলিলা সকল ভক্ত, বহি নিত্যানন্দ। একমাত্র নিতাই চাঁদই বাইরে আছেন, আর যত কলিকালের যত গৌর পার্শ্বদগণ সবাই একত্রে নবদ্বীপে মিলিত হয়েছেন। বলো, সকলের মিলন হয়েছে, একমাত্র বাইরে কে? নিতাই চাঁদ তখন কোথায় আছেন? বৃন্দাবনে আছে। মিলিলা সকল ভক্ত, বহি নিত্যানন্দ। নিত্যানন্দ না হেরিয়া কান্দে গৌরচন্দ্র। মহাপ্রভু মৃদুমন্দ কাঁদছেন। আর তখন এই নিতাই চাঁদ বৃন্দাবনের কোথাও, যেমন অদ্বৈত ঠাকুর বৃন্দাবনে কোথাও ভগবানকে না পেয়ে যেমন চলে এসছিলেন, এসে আবার মহাপ্রভুর সঙ্গে ওখানে কথোপকথনে আনন্দে কেটেছিল, তেমনি ভাবে নিতাই চাঁদ ও বৃন্দাবনের থেকে ঘুরতে আবার নবদ্বীপে আসলেন। নবদ্বীপে এসে নিতাই চাঁদ কার গিরিয়ে প্রবেশ করেছেন? কার গিরিয়ে? চন্দ্রশেখর নন্দনাচার্যের গিরিয়ে। কোন গিরিয়ে গিয়েছেন? বলো মা, তাদের নাম উচ্চারণ করলেও মঙ্গল হবে। মহাপ্রভু যেমন আশীর্বাদ করলেন না, মহাপ্রভু যেদিন কীর্তন করছে ওই পারে, সব ভক্তরা, হাজার হাজার ভক্তরা ওই পারে যাচ্ছেন। সেদিন সন্ন্যাস নেওয়ার পরে 3 দিন পরে যখন ফিরে এসেছিলেন, ওই পারে কীর্তন দেখে সবাই ছুটে চলেছেন। যেই মাত্র গঙ্গার ওই পারে কীর্তন দেখে হাজার হাজার ভক্তরা সমবেত হয়েছেন। চারিদিকে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, যাতে বাঁশ ভেঙে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু বাঁশ কি আর মানে? মহাপ্রভুকে দেখার জন্য সব ভক্ত, আপামর ভক্তরা বাঁশ ভেঙে ভিতরে প্রবেশ করে গেছে। আর মহাপ্রভু একেবারে কীর্তনের ঢল নামিয়ে দিয়েছেন। চারিদিকে এত কীর্তন আনন্দ করছেন, ঘুরে ঘুরে মহাপ্রভু এত কাঁদছেন, মহাপ্রভু চোখের জলটা ছুটে গিয়ে ভক্তদের অঙ্গে লাগছে। মহাপ্রভু ঘুরে ঘুরে কাঁদছে, আর চোখের জলটা ছুটে গিয়ে ভক্তদের অঙ্গে লাগছে। মহাপ্রভুর কান্নার ধ্বনি দেখে ভক্তরা একেবারে আপ্লুত হয়ে যাচ্ছে। হঠাৎ করে মহাপ্রভু তাকিয়ে দেখেন যে কি ব্যাপার, কীর্তন বন্ধ করে দিলে কেন? এত কীর্তন হচ্ছে, কোনো ভক্তদের বদনে কোনো কথা নেই। হঠাৎ করে ভক্তদেরকে বলছেন, কি ব্যাপার নিতাই, থামিয়ে দিলে কেন কীর্তন? কীর্তন থামিয়ে দিলে কেন? কেউ কোনো কথা নেই। সবাই বললেন সরে যাও, সরে যাও। বললেন সরে যাও। যেই মাত্র সরে যেতে বললেন, আর সামনে থেকে দেখে কেউ যেন আসছে ভিতরে, যার শাড়ির আঁচলখানা মাটিতে গড়িয়ে আসছে। মাথায় যে চুলগুলো আছে, কতদিন যে একটু সার্বাংশটা তেল জল দেয়া হয় না, মাথাটা যেন গরমে থকবক করে ফুটছে, অঙ্গ শুকিয়ে গেছে, শরীরটা আর ভালো চলে না, প্রায় বৃদ্ধা হয়ে গেছেন। মহাপ্রভু বলছে, কে আসছে? ওনাকে দেখে সবাই থেমে গেল কেন? নিতাই চাঁদ ঝরঝর ঝরছে, কাঁদছে, চিনতে পারছো না? উনি আর কেউ নয়, তোমার জনম দুঃখিনী মা, সচি মা। যেই মাত্র মহাপ্রভু দর্শন করলেন, সঙ্গে সঙ্গে আবেগ আপ্লুত হয়ে মায়ের চরণে যে প্রণাম করতে গেলেন। মা বললেন, নিমাই, তুমি যে আমায় প্রণাম করো, এতে যে আমার লজ্জা করে বাবা। মা কে বলতে লাগলেন, মা গো, তোমার চরণের থেকেই তো আমার আজ প্রেম ভক্তি প্রাপ্তি হয়েছে। তুমি যদি আমাকে চরণে না রাখো, তাহলে আমি কোথায় যে দাঁড়াবো বলো মা? সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে কোলে তুলে নিয়ে মস্তকে চুম্বন করতে লাগলেন মা। তখন মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন ভক্তদেরকে। কি আশীর্বাদ করেছিল জানো? আশীর্বাদ করেছিলেন এই যে, আজ হইতে আমার মায়ের নাম যদি এ জগতের কোনো ভক্ত দিন গেলে একবার উচ্চারণ করে, তাকে গতি দেওয়ার জন্য আমি ভগবান, আমি মহাপ্রভু, আমি নিমাই হয়ে তার গতি মুক্তি করে দেব। মহাপ্রভু আশীর্বাদ করলেন ভক্তদেরকে, তার আর গতি মুক্তির জন্য অন্য প্রার্থনা করতে হবে। এই জন্যে তো নিতাই চাঁদ যেই মাত্র চন্দ্রশেখর, যেই মাত্র নন্দন আচার্যের গিরিয়ে রয়েছেন, তখন মহাপ্রভু একদিন ভোরবেলায় এসে
মহাপ্রভু একদিন ভোরবেলায় এসে সব ভক্তদেরকে বলতে লাগলেন, মিলিলা সকল ভক্ত বহি নিত্যানন্দ, নিত্যানন্দ না হেরিয়া কান্দে গৌরচন্দ্র। গোপিকাদের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। নিতাই চাঁদ ওই গৃহে রয়েছেন, আর এ পাশে মহাপ্রভু এসে দুজনকে বলতে লাগলেন, শোনো শোনো শিবাস ঠাকুর আর শোনো হরিদাস ঠাকুর, আমি আজ 2-3 দিন ধরে ঘুমাতে পারছি না। যেই মাত্র বিশ্রামে যায়, ঘুমাতে যায়, সঙ্গে সঙ্গে এক নবীন পুরুষ, কি তার অঙ্গ কান্তি, কি তার রূপের ছাটা, কি তার জ্যোতি, সে যেন পাগল করে তোলে আমায়। সে এক নবীন মহাপুরুষ, তাকে দেখে যেন আমার বলরাম বলরাম মনে হয়। আহা, বলছে না যে নিতাই, বলবে না তো, কারণ দুজনের পরিচয় হওয়ার পরে যে না, তিনি সবই জানেন, কিন্তু দুজনে দেখা হওয়ার পরে যে বলবে যে উনি নিতাই। আগের থেকে বলছে না, বলছে দেখে যেন আমার মনে হচ্ছে, স্বপ্ন দেখে মনে হলো তিনি বলায়, বুঝের বলায়। এই কথা বলতে বলতে কাকে কাকে বললেন? শিবাস পণ্ডিতকে আর হরিদাস ঠাকুরকে বললেন। যেই মাত্র বাবা এসো বললেন, যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে কি করলো জানো? সঙ্গে সঙ্গে পদকর্তা বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, বললেন, বড় গুড় ও নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। একমাত্র সেই আমার নিতাই চাঁদকে জানতে পারবে যদি আমার গৌর সুন্দর কাউকে করুণা করে। তার কৃপা দৃষ্টি ছাড়া, যেমন মহাপ্রভুর করুণা ছাড়া নিতাইকে জানতে পারবে না, তেমনি হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। তেমনি নিতাই সুন্দরের চরণেও তোমাকে দৃঢ় করে চরণ ধরতে হবে, নইলে তুমি পাবে না এই পথ, পাবে না তাকে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর আর শিবাস পণ্ডিত শুনলেন, বললেন, কি বললো জানো মহাপ্রভু? বললেন, একখানি তালোধ্বজ রথ। জানো নীলাচলের প্রথম রথটাই তো তালোধ্বজ, আর মহাপ্রভু বলছেন একখানি তালোধ্বজ রথ। চৈতন্য ভাগবতে দেখবে, ও আগের দিন পড়ে পড়ে শোনাচ্ছে, ওদের যা বললেন তাই তাই লেখা। তেমন আমি শ্লোক তো জানি না, তবে বাংলাটা জানি, তাই বাংলাটা বলছি। একখানি তালোধ্বজ রথ, রথখানি সংসারের সার, সেই রথের উপরে এক নবীন মূরতি। হ্যাঁ, তাকে দেখে যেন মনে হচ্ছে কত জন্মের আমার পরিচিত। সেই পরম সেই যে মহাপুরুষ পুরুষ রতন, তার স্কন্ধে একটা বেত্র, তার স্কন্ধে একটা ঝোলা, আর হস্তে তার বেত্র কমণ্ডল, আর কর্ণে কুণ্ডল। তার স্মিত হাসি আমাকে পাগল করে তুলেছে। সে আমাকে বলতে লাগলো, এই বাড়ি কি নিমাইয়ের বাড়ি? যেই মাত্র তার মধুর বচনে, মধুর হাসিতে আমাকে বলতে লাগলো, এই বাড়ি কি নিমাইয়ের বাড়ি? আমি আর স্থির রইতে পারলাম না। তোমরা পারো, তোমরা যদি পারো তাকে একবার খুঁজিয়ে আনো না। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর গেলেন। আর কে গেলেন? শিবাস পণ্ডিত। তন্ন তন্ন করে 9 ঘন্টা ধরে খুঁজলেন। ক ঘন্টা? 9 ঘন্টা ধরে খুঁজলেন। 9 ঘন্টা 23 রূপে 3 প্রহর ধরে খুঁজতে লাগলেন। নবদ্বীপ অনেক বড় শহর নয়, নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কোনো পুরুষকে দেখতে পেলেন না। তারপরে মহাপ্রভুর চরণে ফিরে এসে 9 ঘন্টা পরে চরণে প্রণাম করে বললেন, মহাপ্রভুর কাছে এসে বললেন যে, কই এমন কোন শুভাগমন তো হয়নি, কোন অদ্ভুত কোন মহাপুরুষের শুভগমন তো নবদ্বীপে হয় নাই। মহাপ্রভু মৃদুমন্দ হাসতে হাসতে মনে মনে বলতে লাগলেন, সেই কথাটাই যেন বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, হ্যাঁ, বড় গুড় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। এই কথাটি বললেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, চলো আমার সাথে চলো, আমরা সেই পুরুষ রতনকে খুঁজে বের করি, আর কেউ নিতাই চাঁদকে খুঁজে বের করি। মহাপ্রভু আর অন্য কোথাও গিয়ে বিলম্ব করলেন না, সময় নষ্ট করলেন না। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে, সাথে হরিদাস, সাথে শিবাস পণ্ডিত, আছে অদ্বৈত গোসাই, সমস্ত ভক্ত মিলিলা সকল ভক্ত বহি নিত্যানন্দ, নিত্যানন্দ না হেরিয়া কান্দে গৌরচন্দ্র। সব ভক্তরা একত্রে জয়ধ্বনি করতে করতে তাকে খুঁজতে চলে গেলেন।
যেই মাত্র তারা যেতে লাগলেন, যেতে যেতে নন্দনাচার্যের গৃহে গেলেন। আর নন্দনাচার্যের গৃহের সম্মুখে যেয়ে দেখলেন সাক্ষাৎ নিতাই চাঁদ। কি তার রূপ, কি তার, হ্যাঁ, তাকে দেখার সাথে সাথে মহাপ্রভু বললেন, হ্যাঁ কে ইনি, কোন মহাজন? তুমি কোন মহাজন? বলে তুমি কোন মহাজন? নিতাই চাঁদ বলতে লাগলেন, তোমাতে আমাতে হবে আগামী কাল মিলন, তোমার আর আমার মিলন কাল হবে, দেখা হবে কাল। শোনো, হ্যাঁ, এই বলে এই জায়গাটাই তাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো। তারা একে অপরকে দর্শন করে আনন্দে যেন আটখানা হয়ে যেতে লাগলেন, আর নয়নের অশ্রু যেন ঝরঝর ঝরতে লাগলো। এমন করেই লীলা বিলাস করেছেন নিতাই চাঁদ গৌর সুন্দর। ঘুম জগাই মাদাইয়ের যেমন করুণা হয়েছিল, আসুন না আমরাও যেন একটু হরি নাম হরি কথাকে আশ্রয় করে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাথায়। হে হে মন, কি লাগি আইলি ভাবে? মনকে প্রশ্ন করতে হয়, এ মন। ডলিদির কান্না দেখলে আমার তো ভীষণ কান্না পায়, দেখো কিভাবে কাঁদে। আমি বলছি না যে তাকে বড় করতে হবে বা তাকে উপরে বসাতে হবে, এরকমটা না। আমি যখনই দেখেছি আমার মনে হয় বিবেককেই সেই প্রশ্ন করে, হে মন, কি লাগি আইলি ভবে? এমনও জনমে হরি না ভজিলি, সে তুই মানুষও কবে? মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ না। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত। পাখিরেও যে নাম নিতে বললে পাখি পর্যন্ত নেয়। উদ্ধব মহারাজ বৃন্দাবনে ঢুকছেন, দেখছে উপরের থেকে কোনো জল পড়েছে ওনার অঙ্গে। যেই মাত্র অঙ্গে জল পড়েছে, উপরের দিকে তাকিয়ে দেখে দুটো পাখি। কি তোমাদের নাম? যেন অন্তরালে বলে দিচ্ছে ওরা অন্য কোনো পাখি নয়, সুখ সারিতে দুটো পাখি। তারা নয়ন মুদে রয়েছে, মানে চোখ বন্ধ করা, আর চোখ দিয়ে টপ টপ করে জল এসে উদ্ধব মহারাজের অঙ্গে পড়ছে। উদ্ধব মহারাজ বলছে, তোমরা কাঁদছো কেন? পাখিদের বলছে, কি পাখির নাম? দিবস রজনী আবোল তাবোল পেশাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। পাখিরেও যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো এ হয় কেমন মতো। তোমরা কাঁদছো কেন? তারা চোখ বন্ধ করেই বলতে লাগলেন, এখনো তো দেখিনি কে এসছে। উদ্ধব মহারাজ এসছে, তাও দর্শন না করে নয়ন মুদেই রয়েছেন। বললেন যে আমি সুখ ও সারি। বলে তোমরা কাঁদছো কেন? বলে যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, সেদিন থেকে আর নয়ন মেলে বৃন্দাবন আর দেখি না। সেদিন থেকে আমাদের চোখের জল এমন ঝরঝর পড়ে। পাখিরা যদি এমন কাঁদে, গাভী মা গুলো হাম্বা হাম্বা রবে যেন যমুনার দিকে তাকিয়ে থাকে, কবে প্রাণনাথ এসে আবার লীলা বিলাসে লীলা দর্শন হবে। যশোদা মা রান্না করে না। ভাগবতে নাকি এরকম একটা প্রসঙ্গ আছে। উদ্ধব মহারাজ যখন বলছে যে মা খাবে কি, মা রান্না করেছে কিনা, দিয়ে দেখে মা চোখ খোলে না, হাতের ননি গুলো শুকিয়ে আছে। বলে ননি, বলে আমার গোপাল আসেনি তো, উদ্ধব এসেছে। তাহলে বুঝলে কি করে? তাহলে যদি গোপাল আসতো তাহলে হাতের ননি গুলো গলে যেত। যদি আমার গোপাল আসতো বৃন্দাবনে আমার, তাহলে আমার হাতের ননি গুলো গলে যেত। ও বার্তা দিচ্ছে। হরিদাস ঠাকুরের চরণ যেমন ধুইয়ে দিয়েছিল না, ওই যে সমুদ্রের পাড়ের যত জলগুলো ঢেউ হয়ে এসে হরিদাস ঠাকুরের চরণ যখন ধুয়ে দিচ্ছে, আর মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে বলছে যে কি হেতু। আর যেন সমুদ্র বলছে, সারা জীবন থেকে গেল নীলাচলে, কিন্তু কোনদিন একবারের জন্যেও সমুদ্র দর্শন, একবারের জন্যেও সমুদ্র নীলাচলের মাটিতে থেকে একদিন পর্যন্ত স্নান করতে আসি নাই। আজ যদি বিদায় লগ্নে একটু তার চরণটা ধুইয়ে না দিতে পারি, তাহলে এ জন্মে আমাদের আর
হ্যাঁ, যেই মাত্র ধুধু করে যে ধুইয়ে দিলেন হরিদাস ঠাকুরের চরণ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু যেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদকে দিয়ে লেখাচ্ছেন যে যেই মাত্র হরিদাসের চরণ ধোয়াইল, আজি হইতে সমুদ্র এই মহাতীর্থ হইল। উদ্ধব মহারাজ যে বলছেন, হ্যাঁ, পাখিটাকে বলছেন, তা তিনি দেখে অবাক হয়ে যাচ্ছেন, এত বোঝ প্রেম, এত বোঝ ভক্তি। আর এই বোঝ ভক্তির কাছে আমি আরো মনে মনে ভাবছি ওখানে যে কি দেখবো, কি করব, হ্যাঁ, অশিক্ষিত মানুষের সাথে থাকবো কি করে। এরকম শব্দ আমি ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর যে উদ্ধব সন্দেশ গ্রন্থে দেখবেন এরকম লেখাও আছে যে উনি দুদিনের জন্য যেতে চেয়েছিলেন বৃন্দাবনে। কেউ বা কারা যে দেখছেন যে সচি মা যশোদা যে জায়গা সচি মা বলতে বলতে সচি মা হয়ে যায়, মা যশোদা, যশোদাই তো সচি মা, কিন্তু তবুও ইনার নামটা বারবার উচ্চারিত হয়। যেই মাত্র রান্নাঘরে যে দেখে রান্নাঘরের ভিতরে সব মাকড়সার, উনুনের মধ্যে সব মাকড়সার জাল, মাকে যেন বলা হচ্ছে যে উনুনের ভিতরে মাকড়সার জাল কেন। তা তখন পদকর্তা যেন বলছেন যে যেদিন থেকে ব্রজধাম ছেড়ে গোবিন্দ চলে গেছে সেদিন থেকে আর কোনোদিন মা যশোদা আর রান্না করে নাই। ওই আশেপাশের বাড়ি থেকে কোনো কোনো গোপী যদি একটু মিষ্টান্ন রান্না করে যদি এক চামচ এনে মায়ের গালে দিত, তাহলে কৃষ্ণ বিরহে গোবিন্দ বিরহে আর এক পাশ থেকে পড়ে যায়। মা এমন করলে কি বেঁচে থাকবে? সাধু মুখে শুনেছি যে নন্দ মহারাজ নাকি মাঝে মাঝে এসে সান্ত্বনা দিতেন মাকে। যে শুনেছি রামায়ণে নাকি রাম বিরহে পিতা দেহ রেখেছিলেন, পিতা দশরথ। রামচন্দ্র যখন ফিরে এসেছিলেন তখন এসে শূন্য জায়গাটা দেখে করন্দন করতে লাগলেন, বাবা তো আর নেই। মা যশোদাকে বলছেন এই কথাটা, স্বয়ং নন্দ মহারাজ, যশোদা, রামচন্দ্র ফিরে আসার পরে মা বাবাকে পাই নাই, সে কন্দন করেছে। আচ্ছা, আমরা যদি না প্রসাদ দে, না কিছু খেয়ে দে, যদি আমরাও মারা যায়, তাহলে তোমার কানাই, তোমার গোপাল যদি কাল ফিরে আসে, সে তো বলে গেছে কাল আসবে, সে যদি না ফিরে এসে যদি আমাদের দেখতে না পায়, তাই কিছু খেয়ে না। তাই ওই সান্ত্বনা বাণী দেওয়ার পরে মা যশোদা নাকি সামান্য কিঞ্চিৎ প্রসাদ পেয়ে জীবন ধারণ করতেন। তাদের কথা তো শুধু কথা নয়, শুধু শেষ কথাটা বলি, মা সচি মাকে যেমন মহাপ্রভু বলেছিলেন, মা নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না। মা আপনি কেঁদে জগৎ কাঁদায়, আপনি মেতে জগৎ মাতায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানা স্থান, যারে তারে কইল দান।